আকাশে পাখির উড়ে যাওয়ার দৃশ্য। পড়ন্ত বিকেলে সূর্য ডোবার সময়ের সাথে সাথে যখন সূর্যের আলো রক্তিম বর্ণ ধারণ করেছে, সূর্যটি আলো ক্ষীণ হয়ে যাচ্ছে, একটু পরেই পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে। এই যে সূর্য আর হয়তো কিছুক্ষণ পরই অস্ত যাবে। এমন সময়ে দূর দূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে তাদের নীড়ে, তাদের ঠিকানায়, তাদের বাড়িতে, তাদের গৃহে। এক চড়া থেকে আরেক চড়ায় দূরে উড়ে উড়ে যাচ্ছে। আজকের জন্য তাদের সময় শেষ, বেলা ফুরিয়ে এসেছে। তারা আজকের জন্য, আজকের দিনকে বিদায় জানাচ্ছে। ওই দূরে চলে যাচ্ছে, অনেক দূরে, ধীরে ধীরে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে পাখিগুলো, পাখির ঝাঁকগুলো। প্রচুর পাখি, শত শত পাখি আকাশে উড়ে যাচ্ছে। এবং কালকে আবারও সূর্য উদিত হওয়ার সাথে সাথে এই পাখিগুলো তাদের নিড় থেকে বেরোবে এবং খাবারের সন্ধানে, খাদ্যের সন্ধানে সারাদিনের জন্য বেরোবে। পাখির উড়ে যাওয়ার সুন্দর দৃশ্য। এতগুলো পাখি একসাথে উড়ে যাওয়া আসলে এই টাইমে, বিশেষ করে সন্ধ্যার একটু আগে দেখার সুযোগ হয়। পড়ন্ত বিকেলে পাখি তার বাড়িতে ফেরে, তেমনিভাবে প্রত্যেক প্রাণীও তাদের নিজস্ব ঠিকানায়, নিজস্ব আশ্রয়স্থলে পৌঁছে যায়। শুধু বাদ থাকে মানুষ। মানুষ অধিকাংশই সন্ধ্যায় বাড়ি ফেরে, তবে কর্মব্যস্ত মানুষ সাধারণত রাতেও বাড়ি ফেরে। এবং মানুষ রাতকেও দিন করে ফেলেছে নিজেদের বিকশিত মস্তিষ্কের কারণে, বুদ্ধির কারণে। পাখির তো সেই সুযোগ নেই। পাখি অতটা স্মার্ট কোনো প্রাণী নয় যে সে রাত জেগে কাজ করবে, এবং তাদের প্রয়োজনও নাই। কারণ জীবিকার সন্ধান ছাড়া, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর আর কোনো দায় দায়িত্ব নেই। তবে একমাত্র মানুষ, এই প্রাণীটি অনেক কিছু নিয়ে থাকতে চায়, শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকতে চায় না। তাদের আছে সফলতা, ব্যর্থতা, তাদের আছে দায়িত্ব, এবং তারা বিভিন্ন কিছুতে জড়িত। এবং এই কারণে মানুষ কৃত্রিমভাবে রাতের বেলাও বৈদ্যুতিক বাতি বা বিভিন্ন উপায়ে আলো জ্বালিয়ে তাদের কাজ সমাধা করে, বা রাতকেও তারা দিনের মতো আলোকিত করে রেখেছে। তবে অন্যান্য প্রাণীর সেই প্রয়োজনটা নেই, সেই বুদ্ধি নেই, এবং সেই প্রয়োজনটাও নেই। এজন্য তারা এসব করে না। তারা দিনের ছন্দেই চলে। সকাল হলে তারা কাজে বেরোয় এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা বাড়ি ফেরে। এটি হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ছন্দ এবং স্বাভাবিক সৌন্দর্য।